দেখতে এসেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রহসন আমাদের বাংলাদেশের রাজনীতির একটি কালচার। তিনি একটা প্রতিবাদ পোস্ট করলেন ফেসবুকে, একজন উপদেষ্টা, তিনি শুধু পোস্ট করেই কি তার দায়িত্ব ক্ষান্ত হয়ে যায়? তিনি আসলেন, আসার পরে তিনি আমাদেরকে কোনো কমিটমেন্ট দিলেন না, যার দ্বারা এই যে জিএম কাদের, তিনি কে? ভারতীয় শেল্টারে তিনি বাংলাদেশে এখন রাজনীতি করতেন রয়্যাল এজেন্ট হয়ে। তো তার উচিত ছিল নূর ভাইয়ের উপরে যখনই হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা। এখনও তাকে গ্রেফতার করা হয় নাই। আইন উপদেষ্টা, তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বের, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি এখানে শুধুমাত্র দেখতে আসছেন। এই দেখাকে আমরা মনে করি শুধুমাত্র প্রহসনমূলক, এর কোনো ফায়দা নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা আলটিমেটাম আমরা দিতে পারছি না, এটার কারণ হলো আমাদের আলটিমেটামের কোনো সময় নেই, কারণ সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই, সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে। অতি দ্রুত জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তখনই আমরা মনে করব যে আসিফ নজরুল এবং ইন্টিরিম সরকার সঠিক পথে আছে। যদি তারা মনে করে যে বিপিনুর উপরে হামলা হয়েছে কি হবে, তাহলে বিপিনুরের কর্মীরা আগামীতে বিপিনুরকে সাথে নিয়ে দেখিয়ে দেবে বিপিনুর বাংলাদেশের কে। তখন কোনো ইন্টিরিমকে দেখার সময় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের থাকবে না। এখনও আমরা নূর ভাইয়ের সুস্থতার কামনা করছি, আমরা এখানে অবস্থান করছি। যদি নূর ভাইয়ের কোনো কিছু হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে। রাজপথগুলো জুলাইয়ের 5 তারিখে কি আন্দোলন দেখেছে, হয়তো তার থেকে বড় আন্দোলন বাংলাদেশের মানুষ এই গণ অধিকার পরিষদের নেতৃত্বে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ।